বড়গাছিতে নেশার টাকার জন্য চাচার প্রাণ কেড়ে নিল মাদকাসক্ত ভাতিজা। নিজস্ব প্রতিবেদক আমিনুল ইসলাম। রাজশাহীর পবার ৮ নং বড়গাছি ইউনিয়নের দাঁতপুর বাগিচাপাড়া গ্রামে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস আলী নামের এক চাচা নিহত হয়েছেন। আমার সোনা বিলে আমি বাড়িতে কি করি বলবো, ও আমার ভাসুরের বেটা রে, ওরি ভাইয়ের বেটা, ওরি ভাইস্তি রে, আমার সোনার সাথে এসার নামাজ পড়ি কথা আর এ পর্যন্ত কথা হয়নি রে। এ ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত ভাতিজা আলফাজ আলীকে পিতা সিদ্দিক প্রধান আসামি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আলফাজ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং প্রায় নেশার জন্য পরিবারের কাছে টাকা দাবি করত। আমি মাঠে সবজি তুলছিলাম, তাই মারিছে সবসময় নেশারপুর আপনার মেঢায় আছে। পরে আমার ভগ্নিপতি সাইডে আপনার কাজ করছিল, ওই অনুসন্ধান পাই গেছে, ওই অবস্থাতে ওকে আক্রমণ করে অখ কাটে ফেলে দিছে। আসামির বিরুদ্ধে এখন কি বলবো, ওই মারা গেছে, ওর সাজা হবে এটাই। আরও জনগণের যদি ক্ষেপ্ত ভাগে মারে, আমার ভাই আজ ভগ্নিপতিকে মারলো, আরেকজনকে মারবে না, তারপর দ্বিতীয় পর্বে একজনকে আপনি আহত করেছে। ঘটনার দিন মাঠে পাট কাটার সময় সে তার বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাপ বেটার মধ্যে তীব্র তর্ক বিতর্ক ও মারামারি শুরু হয়। আইসি শূন্য যে খালি মারা গেছে এটাই শূন্য, যারা মারামারি হ্যাঁ মেডিকেলে চলে গেছে, আইসি দেখি শূন্য যে মারা গেছে। আজ 4 দিন আগে আপনি বাইর করলে আসলো জেল থেকে, হাজত থেকে পর্ব ব্যাপারে। তাহলে কি আমার ওই চাচা যদি শত্রুতা থাকে তাই বাইর করলে আসবে। পরিস্থিতি সামাল দিতে নিহত চাচা ইদ্রিস আলী এগিয়ে এসে দুজনকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ ক্ষিপ্ত হয়ে আসামি আলফাজ উদ্দিন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে চাচা ইদ্রিসের পায়ে উপর্যুপরি কোপাতে শুরু করেন। আসামি আর আসামির বাপ গন্ডগোল লাগে, তো এই গন্ডগোল ছুটানোর জন্য আমার আব্বু যায়। আমার আব্বু পাশের জমিতে কাজ করছিল, তো গন্ডগোল ছুটাইতে গিয়ে আসামি আমার আব্বুকে খুব মেরেছে, খুব মেরে তারপরে রক্তক্ষরণ হয়েছে। আমি ওই অবস্থায় ওখানে ছিলাম না, আরেক জমিতে আমি কাজ করছিলাম। পরে এসে দেখি আমার আব্বু শুধু বলছে যে আমার পা শেষ হয়ে গেল। আমি এসে দেখি যে এই জায়গাটা খাম হয়ে গেছে, চুড়ে নামে গেছে। ওই অবস্থায় আমি আব্বুকে গামছা দিয়ে জড়ে আমি নিয়ে আসি, মেডিকেলে নিয়ে যেতে লেগে রাস্তায় মারা গেছে। ও মাদকাসক্ত, তো ওর আগেও ওর বাপের সাথে প্রায় গন্ডগোল করে। ওর বোনাই বউ বাপের বাড়িতে মারধর করে তাড়াই দিয়েছে, এই নিয়ে মামলা হয়েছিল। রবিবারে মুক্তি পাইছে, রবিবারে মুক্তি না আপনার ওই ইয়াতে আসছে, জামিনে আসছে। আসার পর থেকে সেদিন থেকে মাদকাসক্ত হয়ে আছে। আমি একটা ভালো একটা বিচার চাই। আমার বাপকে হত্যা করলো, তো আমার বাপ গেছে, ওর যদি বিচার না হয় ও তো অন্য কাউকে মারতে পারবে আবার আসে। তো আমি চাচ্ছি যে ওর একটা কঠিন একটা শাস্তি হোক। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা দ্রুত এগিয়ে এসে আহত ইদ্রিস আলীকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।